আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কিভাবে জামাত জিতবে অথবা কিভাবে বিএনপি জিতবে? জিততে হলে তো ভোটের মাধ্যমে জিততে হবে। এখন ভোটারদের ভোট বিএনপি কতটুকু পাবে, টানতে পারবে, জামাত কতটুকু টানতে পারবে। যেহেতু আওয়ামী লীগ বর্তমানে মাঠে নেই, আওয়ামী লীগের হিসাব বাদ। তাহলে মূল বড় দল হলো ২ টা মাঠে, জামাত এবং বিএনপি। জামাতের যে ভোট ব্যাংক আছে, জামাতের নিজস্ব যে ভোট আছে, জামাতের এই ভোট তো কোথাও যাবে না। জামাতের একটা ভোটও অন্য দলে যাবে না। জামাতের নিজস্ব ভোট যেগুলো আছে 100% এগুলি তাদের বাক্সে যাবে। বিএনপির ভোট এই দিক ওইদিক হবে। বিএনপির সব ভোট বিএনপির বাক্সে যাবে না। বিএনপি যে হিসেব করে রাখছে এটা অতীতেও হয়নি, এটা এই সামনের নির্বাচনেও হবে না। মূলত সামনের নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে যারা আওয়ামী লীগের ভোটগুলি নিতে পারবে। ১, ২ নাম্বার হলো যে নতুন ৪.৫ কোটি ভোটারের কথা বলা হচ্ছে যাদের বয়স ১৮ থেকে ৩৫। এই ভোটারদেরকে যারা টানতে পারবে, এখানে প্রায় মূল ভোটের 30% ভোট হলো এই ১৮ থেকে ৩৫ এইজের এরা, যারা কখনোই তাদের জীবনে ভোট দিতে পারেনি। কারণ হাসিনার সময় ৩ টা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। ভোটার হয়নি, পরের দিকে ভোটার হইলেও আর নির্বাচনে ভোট দিতে পারেনি। কারণ হাসিনার নির্বাচন তো আর কোনো ভোটের নির্বাচন হয়নি। একতরফা নির্বাচন করছে। ১৪ সালে করলো বিনা ভোটের নির্বাচন। ১৮ সালে তো রাতেই ভোট করে ফেলছে। ২৪ সালে আমিডামি নির্বাচন করছে। তাহলে মূল ফ্যাক্টর হলো এই ২ টা। এই ২ ভোট যারা টানতে পারবে, তারাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে। এখন এই ভোট টানার সবচাইতে সম্ভাবনা বেশি হচ্ছে জামাতের। ১ নাম্বার হলো ইয়াং জেনারেশনের যে ভোটটা আছে, এটার সবচাইতে বড় অংশটা ৭০ থেকে ৮০% ভোট জামাতের বাক্সে যাবে। বাকি ভোটটা বিএনপি বাক্সে যাবে। কমপক্ষে ৭০ থেকে ৮০% ভোট এই ৪.৫ কোটি ভোটার যারা আছেন, ইয়াং ভোটার ১৮ থেকে ৩৫ যাদের বয়স, যারা আগে কখনোই ভোট দেননি, এই ভোটগুলি সবগুলোই জামাতের বাক্সে যাবে। দুঃখিত, ৮০ ৭০ থেকে ৮০% ভোট জামাতের বাক্সে যাবে। ২ নম্বর হলো জামাত, তৃণমূল, আওয়ামী লীগের যারা আছেন, এখন দেশে আছেন, এখানে ৭০-৮০% ভোট জামাত পাবে। কারণ তৃণমূলের এই কর্মী সমর্থকরা জামাতের কাছে সবচেয়ে নিরাপদ। এটা জামাতের আগের থেকে কৌশল ছিল যে আওয়ামী লীগ পালিয়ে গেল ক্ষমতার থেকে, নেতাকর্মীরা পালিয়ে গেল, যারা দেশে আছেন, কর্মী সমর্থক যারা আছেন এখনো দেশে, জামাত তাদের উপর কোনো ধরনের জুলুম অত্যাচার এগুলি করবে না, ভয় ভীতি দেখাবে না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলি দখল করবে না, তাদের এক কথায় কোনো রকম হয়রানি করবে না। বরঞ্চ তারা সমস্যায় পড়লে, বিপদে পড়লে জামাত তাদেরকে সহযোগিতা করবে যতটুকু সম্ভব। এবং গত ১৬ মাসে জামাত তাই করছে। জামাতের সেই কৌশল কাজেও লাগছে। আর বিএনপি করছে কি, এই গত ১৬ মাসে এই আওয়ামী লীগের বড় নেতাদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলি দখলে নিচ্ছে। বিএনপি আওয়ামী লীগের নেতাদের নামে বিভিন্ন জায়গায় মামলা দিচ্ছে, এই যে মামলা বাণিজ্য করছে। এই যে জুলাই গণহত্যা নিয়ে এখানে অনেক অডিও রেকর্ড পাস হয়ে গেছে, কল রেকর্ড পাস হয়ে গেছে, অনেক ভিডিও ভাইরাল হয়ে গেছে। বিএনপির নেতারা ফোন করে বলতেছেন আমাকে ৫ লক্ষ টাকা দাও, আমাকে ১০ লক্ষ টাকা দাও, ৫০ লক্ষ টাকা দাও, তাইলে তোমার নাম দেওয়া হবে না। আমার অনেকের নাম দিয়েছে, ঠিক আছে, আমি নাম ওখান থেকে পুলিশের ইয়ার থেকে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিব, টাকা দাও, টাকার বিনিময়ে দিব। এগুলো এখনো হচ্ছে। বিএনপির দ্বারা আওয়ামী লীগ নানানভাবে নির্যাতিত হয়েছে। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সিনিয়র নেতারা বাদ দিয়ে যারা মধ্যম সারির নেতা, জেলা থানা পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতা, তারা পলাতক হয়েছে বিএনপির কারণে। যারা এখনো পলাতক, আত্মগোপনে আছেন,
তারা বিএনপির কারণে আত্মগোপনে আছেন। বিএনপির ভয়ে তারা আসতে পারতেছেন না এবং বিএনপিকে চাঁদা দিতে হয়েছে তাদের। বিএনপি তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছেন, তাদের অনেক জায়গায়, সারা বাংলাদেশে অনেক জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার নিজের কাছে অনেক খবর আছে, অনেক জেলার সাথে আমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, কথা হয়। সেই পঞ্চগড়ে আছে, সেই টেকনাফে আছে, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, সিলেট আছে, বরিশাল আছে, বিভিন্ন জায়গা আছে, কথা হয়। জামায়াতের কোনো নেতাকর্মী, বিএনপির, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কোনো ব্যবসা প্রতিষ্ঠান দখল করেনি, কোনো ভয়ভীতি দেখায়নি, আওয়ামী লীগের কেউ কোনো জোর জুলুম করেনি, অন্যায় অত্যাচার করেনি। যার কারণে আওয়ামী লীগ দেখছে যে জামাতের কাছে আওয়ামী লীগ নিরাপদ। যারা দেশে আছেন জামাতের কাছে নিরাপদ, তারাই আগামী জাতীয় নির্বাচনে তাদের, মনে রাখবেন, 70 থেকে 80% ভোট জামাতের বাক্সে যাবে। 3 নাম্বার হলো এই যে আমাদের দেশের হিন্দু ভোট আছে, এই ভোটাররা এবার কী করবেন? এখানে তো 90% থেকে 95% ভোট আওয়ামী লীগ পেত, এখন এরা কোথায় যাবে? এরা কি বিএনপিকে দিবে? না, এরাও বিএনপিকে দিবে না। বিএনপি হয়তো সর্বোচ্চ এই হিন্দুদের ভোট 10 থেকে 15% পেতে পারে, বাকিটাও জামাতের বাক্সে যাবে। কারণ গত 15 মাসে জামাত কোনো হিন্দুর উপর, কোনো অন্য ভিন্ন ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের জুলুম নির্যাতন করেনি, কোনো ধরনের খারাপ আচরণ করেনি, এক কথায় খারাপ কিছুই করেনি। তাহলে জামাতের বাক্সে কেন এই ভোটগুলি আসবে না? কারণ হিন্দুরাও মুখে বলতে পারে না, কিন্তু মনে ঠিকই ভয় পায়, বিএনপিকে ভয় পায়। কারণ জানে বিএনপি অত্যাচারী দল। দেখে তো, তারাও তো এই সমাজে বসবাস করে, তারাও তো আমাদের আপনজন, আমাদের প্রতিবেশী। তারা দেখে না বিএনপির নেতাকর্মীদের হাতে বিএনপির নেতাকর্মীরাই নিরাপত্তা। এই যে প্রতিদিন বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, এই যে মারামারি হচ্ছে, এই আহত হচ্ছে, নিহত হচ্ছে বিএনপির এই কোন্দলে, দ্বন্দ্বে, এগুলির জন্য বিএনপির হাতে বিএনপি, এগুলি দেখে না ওরা। ওরা তো বলে যে ভাই বিএনপির হাতে বিএনপি নিরাপদ না, তাহলে আমরা কিভাবে নিরাপদ? বিএনপিকে তার মানে হলো বিএনপিকে তারা ভোট দিবে না। তাহলে 1 নাম্বার হলো ইয়াং ভোট পাবে না। যে 4.5 কোটি ভোট আছে, এখানে 15-20% ভোট পেতে পারে। 2 নাম্বার হলো আওয়ামী লীগের ভোটটাও 15-20% পেতে পারে, বাকিটা জামাত পাবে। 3 নাম্বার হলো এই যে হিন্দু যে ভোট ব্যাংকটা আছে, তাদের ভোটটাও 10 থেকে 20% সর্বোচ্চ পেতে পারে, তারপর পাবে না। তার মানে হলো বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে। জামাতের মূল ভোট যেটা আছে জামাতের সেটা থাকবে, এবং এই যে ইয়াং ভোট, আওয়ামী লীগের যে ভোট এবং হিন্দুদের যে ভোটের হিসাবটা করলাম, আপনারা আমার চিন্তার সাথে, আমার কথার সাথে আপনারা একটু চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন আমার কথাগুলো কতটুকু সত্যি এবং কতটুকু যৌক্তিক, একটু মিলিয়ে দেখবেন, হিসাব করে দেখবেন, ভেবে দেখবেন। বিএনপির কাছে নিরাপত্তা, বিএনপির কাছে বিএনপির নেতারাই নিরাপদ না, এরা কীভাবে নিরাপদ থাকবে? এবং বিএনপির ওরকম যোগ্য কোনো প্রার্থীও নেই, নেতাও নেই যে আগামীর সরকার সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, মানুষের জান মালের নিরাপত্তা দিতে পারবে। কারণ প্রতিদিনই তারা নিজেরাই তো বিভিন্ন সংঘাত সংঘর্ষে জড়াই পড়তেছে। মানুষের এগুলি কীভাবে ওরা সলভ করবে, মানুষের এইসব সমস্যা সমাধান করবে? এখন ক্ষমতায় নাই, এখনই এত এরা সংঘাত সংঘর্ষে জড়াই পড়ছে, আর ক্ষমতায় আসলে কি অবস্থা করবে? ক্ষমতা আসলে তো তারাও করবে, তাদের সাথে প্রশাসন দিয়েও করতে বাধ্য করবে, পুলিশ প্রশাসনকেও বাধ্য করবে। তখন পুলিশ প্রশাসনকে তাদের নিজের পক্ষে লাঠিয়াল হিসেবে ব্যবহার করবে। এই জন্য এই ভয় শুধু হিন্দু ধর্ম যারা আছেন তাদের এই ভয়টা না, এই ভয়টা যারা আমরা মুসলিম আছি তাদের মাঝে এই ভয়টা, যে বিএনপি আসলে, ক্ষমতায় আসলে এখন যা করতেছে এটাতে কয়েক গুণ বেশি ক্ষমতায় আসলে করবে। এই জন্য বিএনপিকে ভোট দিবে না মানুষ। বিএনপির এগুলির কারণে বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, দূরে সরে গেছে, ভোট দিবে না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।